ওকে, সো চলো শুরু করে দিই। আমরা যেটা বলতেছিলাম আমরা যে আজকে হচ্ছে গিয়ে আমরা আমাদের এই অন্তিম পর্বে শেষের দিকের যে ম্যাথসগুলো আছে 7.7-এর, আমরা অলরেডি গত ক্লাসে 2টা অঙ্ক করছি 7.7-এর। আজকে আমরা আরও 10টা ম্যাথ করব এবং টোটাল আমি যদি ভুল না করে থাকি 70+ মতো ম্যাথ আমি ত্রিকোণমিতিতে করাইছি। এই 70টার মতো ম্যাথ তুমি যদি প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, পরীক্ষাতে মোটামুটি এই 70টা ম্যাথের মধ্য থেকে আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে পিচ্ছিরা? এবং তুমি যদি কম সময়ের মধ্যে এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কভার করতে চাও তাহলে তুমি এই প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলতে পারো। সো দেরি না করে আজকে আমরা ক্লাসের শুরুতে চলে যাই এবং আমরা আজকে ম্যাথ প্র্যাকটিস করব। পুরা লেকচার ভিডিওটাই আজকে আমরা অনেক ম্যাথ প্র্যাকটিস করব এবং এই ম্যাথগুলো করার টাইমে মেইনলি আমাদের গত ক্লাসের যে কনসেপ্টগুলো 7.7-এর যে কনসেপ্টগুলো সেগুলো আমাদের লাগবে। ঠিক আছে পিচ্ছিরা আমার? সো দেরি না করে চলো প্রথম অঙ্কতে চলে যাই আজকের ক্লাসের আমরা। কোয়েশ্চেনগুলো খুবই সিম্পল এবং সরল সোজা কোয়েশ্চেন 7.7-এর। তুমি যদি মোটামুটি প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে আর কি। যেমন এই অঙ্কটা তোমাকে বলে দিছে যে স্মল a ইকুয়ালস টু 2 স্মল b এবং ক্যাপিটাল A ইকুয়ালস টু 3 ক্যাপিটাল B। আমি তোমাদের জ্ঞানার্থে বলে রাখি, আমি গত ক্লাসেও বলছি, স্মল লেটার দিয়ে আমরা বাহুগুলোকে প্রকাশ করি, ক্যাপিটাল লেটার দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে কোণগুলোকে, তাই না পিচ্ছিরা আমার? তাহলে খেয়াল করে দেখেন জনগণ, আমার বাহুর একটা সম্পর্ক দেওয়া আছে এবং আমাকে কোণের একটা সম্পর্ক দেওয়া আছে। আমাকে বের করতে বলছে কি এই ABC ত্রিভুজের যে বাকি কোণগুলো, যেগুলো অ্যাঙ্গেলগুলো, যেগুলো মানে অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C, এই কোণগুলো আমাকে বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখো বাহুগুলোর একটা সম্পর্ক দেওয়া আছে, কোণগুলোর একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে এই বাহু আর কোণের সম্পর্কের সূত্র তুমি কোনটা জানো বলো তো দেখি? হ্যাঁ, তুমি ঠিকই ধরতে পারছো, সাইন সূত্র। সাইন সূত্রতে কিন্তু এই বাহু এবং কোণের অনুপাতের সম্পর্কগুলো দেওয়া আছে। তো আমরাও এই জায়গাটাতে চোখ বন্ধ করে সলভ করার টাইমে সাইন সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে পিচ্চিরা আমার? তাহলে আমি যদি সাইন সূত্র তোমাকে অ্যাপ্লাই করে দেখাই, তাহলে দেখো তো বুঝো কিনা। সাইন সূত্র অনুসারে লিখতে পারি আমরা যে স্মল a বাই সাইন ক্যাপিটাল A ইকুয়ালস টু হচ্ছে স্মল b বাই সাইন ক্যাপিটাল B। কেন এই দুইটাই লিখলাম? বিকজ A আর B এর সম্পর্কটাই তো পরীক্ষাতে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে। সো A আর B এর সম্পর্কটা দুইটাই দিয়েই তো লিখবো, আমরা তো C আর লিখবো না, তাই না পিচ্ছিরা আমার? তাহলে আমি দেখো স্মল a বাই সাইন A লিখছি, স্মল b বাই সাইন B লিখছি। এখন ভাইয়া যে কাজটা করব সেটা হলো গিয়ে a এর পরিবর্তে সুন্দর করে আমি লিখব 2b এবং এই ক্যাপিটাল A এর পরিবর্তে সুন্দর করে আমি লিখব হচ্ছে গিয়ে 3b। তো এইটা যদি সুন্দর করে লিখি, এই দুইটা যদি সুন্দর করে আমরা লিখি পোলাপান, তাহলে আল্লাহর কি কুদরত দেখো পিচ্চিরা, এই বিবি কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। এবং যখন পোলাপান বিবি কাটাকাটি চলে যাবে তখন যদি তুমি আড়াআড়ি গুণ দাও তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 2 সাইন বি ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে সাইন 3b। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, বিবি কেটে দিতে পারো, এখানে যদি বি কেটে দাও থাকবে 1, একের সাথে সাইন 3b গুণ দিলে শুধু সাইন 3b থাকে। এখন এইখান থেকে কেমনে কাটাকুটি বা কেমনে আমরা অ্যাঙ্গেল বি এর মান বের করব সেটা একটু চলো দেখার চেষ্টা করি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চোখ বন্ধ করে সাইন 3 এর সূত্র অ্যাপ্লাই করব এবং তোমরা নিশ্চয়ই জানো সাইন 3 এর সূত্রটা হচ্ছে 3 সাইন A মাইনাস 4 সাইন কিউব A। যদিও এখানে A নাই, এখানে আছে হচ্ছে B, তো আমরা এখানে সুন্দর করে কি লিখব? B লিখব। বলো এই পর্যন্ত তুমি বুঝছো কিনা? যদি না বুঝে থাকো আমাকে জানাও কমেন্টে, আর যদি তুমি বুঝে থাকো তাহলে আমাকে তারপরেও কমেন্টে জানাও যে ভাইয়া বুঝছি। আশা করি তোমার বুঝার কথা, এটা খুব কঠিনভাবে কিছু পড়ায় ফেলি নাই আমি। এখন যদি এটা বুঝে থাকো পোলাপান তাহলে চলো, যদি বুঝে থাকো পরের অংশে চলে যাই। এখন দেখো একটার সাথে কিউব আছে, বাদবাকির সাথে কিন্তু কিউব নাই। তো তোমার নৈতিক দায়িত্ব কি? যার সাথে কিউব আছে তাকে এক পাশে রাখা, যার সাথে কিউব নাই তাকে অন্য পাশে নিয়ে যাওয়া। ঠিক বলছি নাকি পোলাপান বল? তাহলে সেটা যদি আমি করি তাইলে যেটা থাকে সেটা হচ্ছে 4 সাইন কিউব বি ইকুয়ালস টু থাকে হচ্ছে 3 সাইন বি মাইনাস 2 সাইন বি। এবং 3 সাইন বি থেকে যদি আমি 2 সাইন বি বাদ দিয়ে দেই, 3 সাইন বি থেকে যদি আমি 2 সাইন বি বাদ দিয়ে দেই
থাকে শুধু সাইন বি। এবং ভাইয়েরা আমার একটা সাইন বিতে কিন্তু দুই পাশ থেকে কাটাকাটি করে দেওয়া যায়। কেন কাটাকাটি করতে পারবা? বিকজ বি এর মান কিন্তু 0 ডিগ্রি লেখা যায় না, তাই না? বি এর তো একটা মান থাকবে, ত্রিভুজের 3 কোণেরই তো একটা মান থাকবে। তো বি এর যেহেতু একটা মান থাকবে, তাই আমি দুই পাশ থেকে সাইন বি কি করে দিতে পারি বলো তো দেখি? কাটাকাটি করে দিতে পারি। এবং যখন আমি দুই পাশ থেকেই সাইন বি কাটাকাটি করে দিব, তখন যেটা আমি পাবো সেটা হচ্ছে 4 sin স্কোয়ার বি ইকুয়ালস টু 1 পাবো। এবং আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে সাইন বি সমান সমান হচ্ছে গিয়ে 1/2। সাইন বি সমান সমান কি লিখবো ভাইয়া বলেন দেখি? 1/2 লিখবো। ঠিক আছে পোলাপান? মাইনাস কেন লিখবো না বলেন দেখি? বিকজ অ্যাঙ্গেল তো আর 180-র চেয়ে বেশি হইতে পারে না। এবং আমরা জানি সাইনের মান যদি মাইনাস হয়, তাহলে সাইনের ভিতরে যে কোণটা সেটা কি হয় ভাইয়া বলো দেখি? 180-র চেয়ে বড় হবে। তো 180-র চেয়ে বড় তো কোণ হইতে পারে না, বুঝতে পেরেছ? ত্রিভুজের কোণ কখনো 180-র চেয়ে বড় হইতে পারে না। তাইলে যেহেতু ত্রিভুজের কোণ 180-র চেয়ে বড় হইতে পারে না, তাইলে সাইনের মানও কখনো নেগেটিভ হইতে পারবে না ত্রিভুজের বেলায়। বিকজ সাইনের মান যদি নেগেটিভ হয়, তাহলে সাইনের আন্ডারে যে কোণটা আছে তার মান 180-র চেয়ে বড় হইতে হবে। আর আমরা তো জানি যে ত্রিভুজের কোণ কখনো 180-র চেয়ে বড় হইতে পারে না। তাই এখানে যে মানটা আমি পাবো সেটা পজিটিভই পাবো। এবং সাইন বি এর মান যদি হাফ হয়, তাহলে তুমি আমাকে বলো তো দেখি বি এর মান কত ডিগ্রি হবে? উত্তর হচ্ছে 30 ডিগ্রি। বি এর মান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। সো আমরা কিন্তু ভাইয়া দেখতে দেখতেই একটা মান পেয়ে গেছি। আমাকে কোন তিনটা বের করতে বলছে। সো আমরা বি এর মান কিন্তু সুন্দর মতো করে পেয়ে গেছি। এখন বি এর মান যদি পেয়ে যায়, তাহলে ভাইয়া বলো তো দেখি এ এর মান কত হবে? এ যেটা ছিল সেটা ছিল 3b। এবং আমরা জানি বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বি এর মান যেহেতু 30 ডিগ্রি, তাহলে ভাইয়া এ এর মান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। অ্যান্ড পোলাপান, তুই যদি ভাইয়া ত্রিভুজের দুইটা কোণ জানিস, তাহলে 3 নাম্বার কোণ বের করা তো তোর পক্ষে আসলে বাই হাতের খেল। ভাইয়া এই সূত্র তো তুই নিশ্চয়ই জানিস, তাই না? যে আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি। এটা তো সবাই জানে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে ভাইয়া বলো তো দেখি তুমি সি এর মান কত আসবে? একটা 90 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সি এর মান যেটা আসবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাইলে অ্যান্সারগুলা কি মিলছে কিনা বলেন ভাইয়ারা? আপনারা যারা নিজে নিজে করতেছেন বলেন দেখি অ্যান্সার মিলছে কিনা। এটা একটা অ্যান্সার, এটা আরেকটা আনসার। এই হচ্ছে আমাদের 3টা আনসার। ভাইয়া ত্রিভুজের 3টা কোণ আমাকে চাইছিল, বলেন তো দেখি ত্রিভুজের 3টা কোণ বের হয়ে গেছে কিনা? বলেন দেখি পোলাপান, ত্রিভুজের 3টা কোণ বের হয়ে গেছে কিনা ভাইয়া বলেন দেখি। সো ক্লিয়ার কিনা বলেন? মাথায় ঢুকছে কিনা বলেন ভাইয়ারা? আশা করি খুব ভালো মতো এই অঙ্কটা আপনি বুঝছেন। এরকম করে কখন করবেন? যখন আপনার রিটেনে এই ম্যাথগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং রিটেনে যখন এই ম্যাথগুলো আসবে, আপনাকে কিন্তু এইভাবে করেই অঙ্কগুলো করতে হবে। এবং আশা করি আপনি এই ম্যাথটা প্রপারলি বুঝতে পেরেছেন। আশা করি এই অঙ্কটা আপনি প্রপারলি বুঝতে পারছেন। খুব কঠিন কিন্তু ম্যাথটা না, প্র্যাকটিস করলেই পারা যাবে। ঠিক আছে? 2 মার্কের জন্য পরীক্ষাতে আসে, একটু প্র্যাকটিসটা করে দিন। ঠিক আছে? তো আমাকে বলে ফেলেন যে ভাইয়া নোটটা তুলে ফেলছেন কিনা, নোটটা তুলছি কিনা একটু কাইন্ডলি বলে ফেলেন। আচ্ছা, তো নিশ্চয়ই নোটটা তুলে ফেলছেন আপনারা। যদি আপনারা নোটটা তুলে থাকেন, চলেন আমরা যাই আমাদের পরবর্তী ম্যাথে। পরবর্তী অঙ্কতে দেখো কি বলছে আমাকে। 2টা কোণ আমাকে দিয়ে দিছে। এ কোণটা দিয়ে দিছে 75 ডিগ্রি, বি কোণ দিয়ে দিছে 45 ডিগ্রি। আমাকে প্রমাণ করতে বলছে C/B সমান সমান √3/√2। তাহলে অনুপাত কই আছে? বাহুর অনুপাত কই পাবা তুমি? সাইন সূত্র ছাড়া আর কোথাও পাবা বলো দেখি আমাকে? অবশ্যই এখানে চোখ বন্ধ করে সাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড সাইন সূত্রতে অ্যাপ্লাই করতে হবে এইটা আমরা বুঝছি, কিন্তু ভাইয়া কার কার মধ্যে অ্যাপ্লাই করতে হবে? সি আর বি এর মধ্যে। এখন আমাকে যে কোনটা দিয়ে দিছে সেটা তো এ আর বি দিছে। তো কি হয়েছে? তুমি কি সি এর মান বের করতে পারবা না? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই বের করতে পারবা। কিভাবে বের করবো বলো দেখি? আমরা লিখব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না পোলাপান বল?
ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 75 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল সি এর মান কত ডিগ্রি হবে বলেন দেখি? অ্যাঙ্গেল সি এর মান যেটা হবে সেটা হবে হচ্ছে 60 ডিগ্রি। বোঝাই যায়, অবশ্যই বোঝা যায়। এবং আমরা যদি এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করি, সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলেই তো আমাদের ম্যাথ প্রায় কমপ্লিট। কেমনে কমপ্লিট? আমরা লিখতে পারি বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। ভাই আপনি এই সূত্রই কেন অ্যাপ্লাই করলেন, এ কেন নিলেন না বলেন দেখি? উত্তর হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের যে প্রমাণটা সেখানে বি আর সি এর অনুপাতই চাইছে। যদি আমাকে এ এর অনুপাত চাইতো তাহলে আমি এ নিয়ে কাজ করতাম। বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? যদি আমাকে এ এর অনুপাত চাইতো তাহলে আমি এ নিয়ে কাজ করতাম। বোঝাতে পেরেছি ভাইয়া? এবার তুমি আমারে বলো, এখান থেকে আমি খুব সুন্দর করে লিখতে পারি না? এখান থেকে কিন্তু খুব সুন্দর করে লিখতে পারি যে সি বাই বি হবে হচ্ছে গিয়ে সাইন সি বাই সাইন বি। চাইলে চেক করে দেখতে পারো। দেখো বি কে নিচে নিয়ে যাও, সি কে উপরে নিয়ে আসো, তাইলেই বুঝবা। এখন চোখ বন্ধ করে অ্যাঙ্গেল সি এর মান বসায় দাও, অ্যাঙ্গেল বি এর মান বসায় দাও, তাইলেই ম্যাথ শেষ। সাইন সি এর মান হচ্ছে সাইন 60 ডিগ্রি, বি এর মান হচ্ছে সাইন 45 ডিগ্রি। তো ভাইয়া তুমি আমাকে বলো তো দেখি সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। ক্যালকুলেটরে এই দুইটা বসাও বা নিজেই ক্যালকুলেট করতে পারো, দেখবা এটার মান চলে আসতেছে হচ্ছে গিয়ে √3/√2। অতএব C/B সমান সমান বলা যায় √3/√2। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। ভাইয়া বলেন দেখি প্রমাণটা বুঝছি কিনা? ভাইয়া বলেন দেখি পোলাপান যে প্রমাণটা আমরা বুঝছি কিনা, ঠিকঠাক বুঝাইতে পারছি কিনা বলেন? এর চেয়ে ইজি প্রমাণ একটাও আছে বলেন ভাইয়া? এর চেয়ে ইজি প্রমাণ কিন্তু একটাও আমাদের আসলে বইতে নাই। এটা 2 মার্কের জন্য পরীক্ষাতে আসবে, কেউ আবার এক্সপেক্ট করেন না যে এটা 4 মার্কের জন্য আসবে। এটা পরীক্ষাতে যদি আসে তাহলে 2 মার্কের জন্য আসবে। ঠিক আছে পোলাপান বলেন দেখি পারবো কিনা? বাইজিত অনেক লিখছে, সালাম ভাই। ওকে ভাই সালাম, কেমন আছেন আপনি? স্টুডেন্ট আদনান লিখেছে, স্টুডেন্ট আপনার ক্লাস দেখে আপনার কাছে পড়তে চাই, বিজনেসের লালবাতি। আচ্ছা আচ্ছা, কি আর করার, যাই হোক খেয়াল কর। এইটা বুঝছিস কিনা বল? ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে। এইবার চলো আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নে আমাকে এই একটা রাশি প্রুফ করতে বলছে। ঠিক আছে, এখন যখন প্রমাণের পার্টটা চলে আসে পরীক্ষাতে, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে বড় অংশ দিয়ে প্রমাণটা শুরু করি। অ্যান্ড এখানে বড় অংশ কোনটা ভাইয়া বলো দেখি? লেফট হ্যান্ড সাইডের পার্টটা। ঠিক বলছি কিনা বলো ভাইয়া? বড় অংশ যেটা এখানে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের পার্টটা। এবং লেফট হ্যান্ড সাইড কি ভাইয়া বলেন দেখি? সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। এখন দেওয়া আছে তো কোণ বা অ্যাঙ্গেল, কিন্তু যেতে হবে আমাকে বাহু বা হচ্ছে দৈর্ঘ্যে। তো আমাদের এই রকম ফেজে যখন কোণ বা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, যেতে হবে হচ্ছে বাহু বা হচ্ছে গিয়ে দৈর্ঘ্যে, তখন আমাদের সাইন সূত্র ছাড়া আমাদের আসলে কোনো গতি নাই। তো আমরা কি জানি? সাইন সূত্র হচ্ছে গিয়ে এইরকম, খেয়াল করে দেখো। সাইন সূত্র হচ্ছে গিয়ে এই টাইপের যে a বাই সাইন a সমান সমান b বাই সাইন b সমান সমান c বাই সাইন c ইকুয়ালস টু 2r। তো এখান থেকে প্রত্যেকে লিখতে পারে, এখান থেকে লেখা যায় যে a সমান সমান হবে বা a বাই 2r সমান সমান হবে সাইন a, আবার b বাই 2r সমান সমান হবে সাইন b, আবার c বাই 2r সমান সমান হবে সাইন c। মানে আপনি a বাই সাইন সমান সমান 2r ধরেন, সেখান থেকে আপনি সাইনের মান বের করেন। b বাই সাইন b সমান সমান 2r ধরেন, সেখান থেকে সাইন b এর মান বের করেন। c বাই সাইন c এর মান মানে সমান সমান 2r ধরেন, সেখান থেকে হচ্ছে আপনি সাইন c এর মান বের করেন। তাহলে এই যে সাইন a সাইন b সাইন c, এই মানগুলো আপনি এখন আপাতত দেখে রাখেন। আমরা প্রত্যেকটা ম্যাথ, আপকামিং যে প্রত্যেকটা ম্যাথ আছে, প্রতিটা ম্যাথে এই সাইন এ সাইন বি এবং সাইন সি এর যে মানগুলো সেগুলো কিন্তু বসায় দিব ডিরেক্ট। হ্যাঁ, সাইন এর পরিবর্তে বসানো যায় a বাই 2r, সাইন বি এর পরিবর্তে বসানো যায় স্মল b বাই 2r, আর সাইন সির পরিবর্তে বসানো যায় স্মল c বাই 2r। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমি চোখ বন্ধ করে এই জায়গাটাতে সেম কাজ করতে পারি কিনা বলেন দেখি ভাইয়া? এখানে কি আমরা লিখতে পারি না a বাই 2r? এখানে কি আমি লিখতে পারি না
বি বাই টু আর। এখানে কিন্তু আমরা লিখতে পারি বি বাই টু আর, এবং সেমভাবে এই সাইন সির জায়গায় লিখতে পারি সি বাই টু আর। এবং আমি যদি ভাইয়া লসাগু করি তাহলে উপরে যেটা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এবং এ প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে ত্রিভুজের পরিসীমা। অ্যান্ড আমরা সবাই জানি ত্রিভুজের পরিসীমাকে আমরা 2s দিয়ে প্রকাশ করি। তাইলে যেটা দাঁড়ায় যে এইখানে আমরা যদি এখন 2 2 কেটে দেই, এখানে যদি আমরা এখন 2 2 কাটাকুটি করে দেই, তাইলে যেটা থাকে সেটা হচ্ছে এস বাই আর। এবং এটাই কিন্তু আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে, এবং এই হচ্ছে আমাদের প্রমাণ। ভাইয়া এই অঙ্কগুলো যদি 2 মার্কের জন্য আসে, কিংবা ধরেন ঢাকা ভার্সিটিতে এইগুলা এমসিকিউতে চলে আসলো, আপনি পারবেন কিনা বলেন? এই ম্যাথগুলা যদি 2 মার্কের জন্য আসে, কিংবা ধরেন ঢাকা ভার্সিটিতে এমসিকিউ এর জন্য যদি চলে আসে, আপনি পারবেন না ভাইয়া বলেন? আপনাকে অবশ্যই পারতে হবে। এই অঙ্কগুলো একদম বেসিক ম্যাথ, এগুলো একদম পারার মতো ম্যাথ। ঠিক আছে কিনা বলেন ভাইয়া? ম্যাথটা বোঝা যায় কিনা বলেন দেখি? আশা করি আপনারা খুব ভালো মতো বুঝছেন এবং প্রপারলি নোটটা তুলছেন। একদম ইজি ম্যাথ, ছোট্ট ছোট্ট ম্যাথ কিন্তু, হ্যাঁ। এই 7.7 এর ম্যাথগুলো খুব বড় বড় না, ঠিক আছে পিচ্চিরা আমার? একদম ছোট ছোট ম্যাথ। তাহলে পোলাপান আমরা 5 নাম্বার ম্যাথও খুব ভালো মতো বুঝতে পারছি। যদি আমরা 5 নাম্বার ম্যাথ খুব ভালো মতো বুঝে থাকি, তাহলে চলেন আমরা চলে যাই নেক্সট অঙ্কতে, 6 নাম্বার অঙ্কতে। ঠিক আছে পিচ্চিরা আমার? এটা আমরা 6 নাম্বার ম্যাথে চলে যাই, ঠিক আছে? এখন 6 নাম্বার অঙ্কতে দেখেন কি বলছে। আবারও একটা লেফট হ্যান্ড সাইডে কিছু দেওয়া আছে আমাকে 6 ডেল্টা। ডেল্টা মানে কিন্তু এখানে পরিবর্তন না, ডেল্টা মানে হচ্ছে ত্রিভুজের এরিয়া বোঝাচ্ছে, ঠিক আছে? ডেল্টা মানে এখানে ত্রিভুজের এরিয়া বোঝাচ্ছে। বুঝাইতে পারছি পোলাপান? তাহলে এটা যদি আমাকে প্রুফ করতে হয়, আমি কোত্থেকে শুরু করব? এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা যদি আমাকে প্রমাণ করতে বলে, তাহলে আমি কোত্থেকে শুরু করব? উত্তর হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এবং যখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব, তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? 1/a sin a, 1/b sin b, এবং 1/c sin c। ঠিক আছে? বুঝছি কিনা বলেন? এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে। এবং এখানেও আগের মতোই আমি সাইন এর পরিবর্তে বসাইতে পারি স্মল a বাই 2r, সাইন বি এর পরিবর্তে বসাইতে পারি স্মল বি বাই 2r, সাইন সি এর পরিবর্তে বসাইতে পারি স্মল সি বাই 2r। এই যে দেখেন, একটু আগেই তো আমি এটা বানায় রেখে দিয়ে আসছি যে সাইন এর পরিবর্তে আমরা অলওয়েজ বসাইতে পারি স্মল a বাই 2r, আবার সাইন বি এর পরিবর্তে আমরা অলওয়েজ বসাইতে পারি স্মল b বাই 2r। অন দ্য আদার হ্যান্ড সাইন সির পরিবর্তে আমরা অলওয়েজ বসাইতে পারি স্মল সি বাই 2r। নিশ্চয়ই পোলাপান বুঝতে পেরেছো? নিশ্চয়ই পোলাপান বুঝাইতে পারছি? যদি তুমি বুঝে থাকো তাহলে চলো আমরা কাটাকাটিটা করে ফেলি। কেমন কাটাকাটি ভাইয়া? এ এ কাটাকাটি করে দেওয়া যায়, বি বি কাটাকাটি করে দেওয়া যায়, এবং সি আর সি কাটাকাটি করে দেওয়া যায়। এগুলো যদি আমি কাটাকাটি করে দেই, তাহলে যেটা থাকে 1/2r থাকে, 1/2r থাকে, এবং 1/2r থাকে। ফাইনালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 3/2r। মিলল না তো ভাইয়া? অঙ্ক কি মিলল বলেন? আমাকে কিন্তু এইটা প্রুফ করতে বলে নাই, আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা হচ্ছে 6 ডেল্টা বাই এবিসি। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। বাট আনফরচুনেট থিং হচ্ছে আমাদের এইটা প্রমাণ হইল না, রাদার আমাদের যেটা প্রমাণ হইল সেটা হচ্ছে 3/2r। বাট অ্যানি কস্ট আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আগে তো আমাকে ডেল্টার ফর্মুলাটা জানতে হবে। সো তুমি নিশ্চয়ই জানো যে ডেল্টার ফর্মুলা, যদি আমার আগে গত ক্লাসটা করে থাকো, যে ডেল্টা সমান সমান, এই সূত্রটা নিশ্চয়ই জানো যে ডেল্টা সমান সমান ABC বাই 4r। এটা তো নিশ্চয়ই জানো যে ডেল্টা সমান সমান ABC বাই 4r। দেখো তো প্রায় কিন্তু মিলে গেছে, যদি আমি এখানে সুন্দর করে r এর মানটা বের করে দিই। কারণ আমার প্রমাণে কিন্তু r এর মান নাই, r দেওয়া নাই প্রমাণে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো r নাই। তাই আমি r এর মান যদি এখানে বের করি, r যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ABC বাই 4 ডেল্টা। এখন তুমি কি করবা? এই জায়গাটাতে জাস্ট এই r এর মানটা বসায় দিবা, এখানে জাস্ট এই r এর মানটা বসায় দিবা, ঠিক আছে? এইখানে জাস্ট সুন্দর করে r এর মানটা বসায় দিবা।
এবং আর এর মান যখন তুমি বসায় দিবা দেখবা যে 2 কেটে কেটে যাচ্ছে, 2 কাটাকাটি চলে যাচ্ছে। এবং নিচের যে 2 ডেল্টা এইটাকে তুমি যদি উল্টায় দাও, নিচের এই 2 ডেল্টাকে তুমি যদি উল্টায় দাও তাহলে সেই 2 ডেল্টাটা গুণ হবে 3-র সাথে, এবং 2 ডেল্টা যখন 3-র সাথে গুণ হবে তখন আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 ইন্টু 2 ডেল্টা, নিচে হবে ABC। তাহলে যেটা দাঁড়ায় 6 ডেল্টা বাই ABC, যেটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো তো পিচ্চিরা প্রমাণটা হয়ে গেল কিনা বলেন দেখি, দেখেন তো দেখি ভাইয়া প্রমাণ হয়েছে কিনা। আশা করি প্রমাণটা বুঝে গেছে তোমরা, অতটা কিন্তু টাফ ছিল না, বুঝছো? আগের প্রমাণটার মতোই, জাস্ট একটুখানি ওই অ্যাঙ্গেলের বা ডেল্টার যে ফর্মুলাটা ওইটা একটু জানতে হবে, তাইলেই হবে। এবং এই ডেল্টার ফর্মুলাটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো, একদম সোজা একটা ফর্মুলা, নিশ্চয়ই তোমাদের বুঝে যাওয়ার কথা এই ফর্মুলাটা। ওকে, যদি এইটা বুঝে থাকেন, 6 নাম্বার অঙ্কটা যদি বুঝে থাকেন, তাহলে চলেন আমরা আমাদের পরবর্তী অঙ্কতে চলে যাই। ওকে, সবাই নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ। চলো আমরা এই 7 নাম্বার অঙ্কটা শুরু করি। যেটা বলতেছিলাম যে এইরকম একটা রাশি আমাকে দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে গিয়ে যে অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল সি এর যে মানটা সেটা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি এবং অথবা হচ্ছে গিয়ে 135 ডিগ্রি, এটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব, দেওয়া আছে দিয়ে এই অঙ্কটা শুরু করব, এবং যখন দেওয়া আছে দিয়ে ম্যাথটা শুরু করব তখন দেখি তো পোলাপাইন কিরকম হয়। দেওয়া আছে দিয়ে যখন ম্যাথটা শুরু করব তখন যেটা থাকবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 সমান সমান 2c স্কোয়ার প্লাস ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই জিনিসটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব, আমার নৈতিক দায়িত্ব সেটা করার। আমি যদি এই কাজটা করি, দেখো তো তুমি বুঝো কিনা পোলাপান। আমি এই টু দি পাওয়ার 4 কে খুব ভয় পাই, তো তাই হচ্ছে গিয়ে আমি টু দি পাওয়ার 4 কে ভেঙে এরকম করে লিখলাম, এবং এখানে যে গুণটা সেটাকে আমরা হচ্ছে গিয়ে এইভাবে করে লিখি। দেখো তো ভাইয়া বুঝো কিনা, আমরা লিখি 2a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার c স্কোয়ার ইকুয়ালস টু 0, মানে যা গুণ টুন করে আমি বাম পাশে নিয়ে আসছি। ঠিক আছে পিচ্চিরা আমার, এখন যেটা দাঁড়ায় যে ভাই প্রায় কিন্তু একটা ফর্মুলা ভাইবে চলে আসছে। কেমন ফর্মুলা ভাইবে চলে আসছে? দেখো এই দুইজনের সাথে কি কমন? সি কমন, এবং সি স্কোয়ারটা যে কমন তার সামনে একটা কি আছে দেখো, মাইনাস আছে। তাই আমি যে কাজটা করতে পারি পরের লাইনে, দেখো তো এইভাবে করে জিনিসটাকে লিখতে পারি কিনা, দেখো তো পোলাপান এইভাবে করে জিনিসটাকে লিখতে পারি কিনা। আমি যে কাজটা করতে পারি, যেহেতু সি কমন, সি এর সামনে মাইনাস আছে, তাই আমি এখানে মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম, লেখা যায়, কারণ মাইনাস সি হোল স্কোয়ার মানে তো আসলে আলটিমেটলি প্লাস সি, তো এটা তো লেখাই যায়। ঠিক বলছি কিনা বলো? এবং এই দুইটা যেভাবে আছে সেভাবেই লিখে রাখলাম। এখন তারপরে একটু যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, এ স্কোয়ার সি স্কোয়ার আছে, বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তোমার মনে হচ্ছে না ভাইয়া যে এইখানে যদি একটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকতো তাহলেই তো 16 কণা পূর্ণ হয়ে যেত, তাই না ভাইয়া? কারণ তাইলেই এটা যেটা হইতো সেটা হচ্ছে একটা ফর্মুলায় পড়ে যেত জিনিসটা, তাই না? এবং দেখো ফর্মুলা তো চেনা চেনা নিশ্চয়ই লাগে, সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। দেখেই বোঝা যাচ্ছে, কারণ সি এর সামনে নেগেটিভ আছে যে। তাইলে ভাইয়ারা এইখানে আমি কিন্তু সুন্দর মতো করে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলা। এই যে লাইনটা দেখতেছো, এটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তোমরা যারা 6-7 ভালো মতো পড়ে আসছো তারা এটা জানো যে এটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। আর এখানে যেটা আসে সেটা হচ্ছে 2a স্কোয়ার। এক্সট্রিমলি সরি পিচ্চিরা, বাকি অংশটুকু আমার রেকর্ড করতে হচ্ছে, বিকজ আমি লাইভে আজকে প্রচুর প্রবলেম দেখতেছি ফেসবুকেরই মনে হয় সমস্যার কারণে সব কিছু চেক করার পরেও দেখতেছি যে আসলে এখানে প্রবলেম দেখা দিচ্ছে লাইভে। তো বাকি অংশটুকু আর কিছু ম্যাথ আছে, সেগুলো হচ্ছে আমরা চলো রেকর্ডিং করে ফেলি, আসলে কিছু করার নেই, আজকেই শেষ করতে হবে। তো এগুলা আমরা ইউটিউবে আবার আপলোড দিয়ে দিবনি, সেখান থেকে ইনশাল্লাহ তোমরা দেখে নিতে পারো। তো যেটা বলতেছিলাম পিচ্চিরা, যে এই অঙ্কটায় আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ভেঙে ফেলছি, ভাঙার পরে সবগুলোকে এক পাশে নিয়ে আসছি। এখন এক পাশে নিয়ে আসার পরে আমি প্রায় সূত্র মনে হচ্ছে, চেনা চেনা লাগতেছে যে ভাইয়া সূত্র যাচ্ছে। এখন এটা চেনা চেনা লাগলে কি হবে, এটা তো আসলে আমাকে বানাইতে হবে সূত্রে। তো বানানোর জন্য দেখো এসি আছে বিসি আছে, আমি সাথে আরও নিয়ে আসছি কি ভাই বলো দেখি, 2a স্কোয়ার বি স্কোয়ার এটা নিয়ে আসছি। তাই এটা যেহেতু বাম পাশে নিয়ে আসছি, ডান পাশেও কিন্তু আমার 2a স্কোয়ার বি স্কোয়ার রাখবে, তো এটাও আমি ডান পাশে রাখছি। এখন বাম পাশের যে অংশটুকু পুরাটা হয়ে যায় হচ্ছে গিয়ে
এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তো সেই ফর্মুলাটা আমরা লিখে ফেলছি। এখন এই হোল স্কোয়ারটা তো সরাইতে হবে। হোল স্কোয়ার সরানোর জন্য আমি উভয় পক্ষে রুট করে দিছি, অ্যান্ড রুট করার কারণে সামনে চলে আসছে প্লাস মাইনাস √2ab। এখন এই যে লাইনটা তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই লাইনটাকে তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, তুমি কিন্তু কস সি ফর্মুলাটার সাথে তুমি মিল পাবা। কস সির ফর্মুলাটা কি যেন ছিল, মনে আছে তোমার? গত ক্লাসে আমরা পড়াইছিলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, এটা ছিল হচ্ছে কস সির ফর্মুলা। তো এটা কিন্তু ওই রকমই প্রায় ফর্মুলা, খালি নিচে একটা 2ab লাগবে। তাই আমি যে কাজটা করব, উভয় পক্ষে 2ab দিয়ে ভাগ করে দিব। আমি উভয় পক্ষে 2ab দিয়ে ভাগ করে দিব, এবং যখন উভয় পক্ষে 2ab দিয়ে ভাগ করব, ডান পাশে যদি 2ab দিয়ে ভাগ করি আসবে হচ্ছে 1/√2। এবং এই যে অংশটুকু, এটাকে তুমি সুন্দর করে লিখতে পারো cos c সমান সমান প্লাস মাইনাস 1/√2। তো আমরা তো নিশ্চয়ই জানি cos c যদি প্লাস মাইনাস 1/√2 হয়, তাহলে c এর মান যদি তুমি প্লাস নিয়ে বলো, তাহলে c এর মান হবে 45 ডিগ্রি, বা c এর মান হবে 180 মাইনাস 45 ডিগ্রি, যেটাকে আমি লিখতে পারি হচ্ছে 135 ডিগ্রি। তো এই দুইটাই তো আমাকে প্রুফ করতে বলছে, বলো তো দেখি। এইটাই আমাকে প্রুফ করতে বলছে না, যে অ্যাঙ্গেল সি হচ্ছে 45 ডিগ্রি হবে অথবা 135 ডিগ্রি হবে। দেখো পিচ্চিরা আমার একদম পানির মতো সোজা কিনা বলো ভাইয়ারা। জাস্ট সিম্পলি যে কাজটা করছি, আমাকে যে রাশিটা দিয়ে দিছে সেই রাশিটাতে আমি বর্গ রাশি বানাইছি, মানে a স্কোয়ার হোল স্কোয়ার এভাবে লিখছি, এবং অ্যাট এনি কস্ট আমি বর্গ রাশি বানানোর চেষ্টা করছি। বর্গ রাশি বানানোর পরে ভাইয়া হচ্ছে সেখান থেকে cos c এর ফর্মুলা ডিরাইভ করছে, এবং cos c এর ফর্মুলাটা ডিরাইভ করার পর c এর যে মানটা পাইছে, একটা হচ্ছে 45 ডিগ্রি পাইছে এবং আরেকটা পাইছে হচ্ছে 135 ডিগ্রি। তো এই অঙ্কটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো। যদি এই ম্যাথটা বুঝে যাও, তাহলে চলো আমরা চলে যাই আমাদের 8 নাম্বার অঙ্কতে। 8 নাম্বার ম্যাথে কি বলছে দেখেন জনগণ, বলছে যে প্রমাণ করতে আমাদের a sin a/2 প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস সি, এটা স্মল সি হবে, হ্যাঁ এটা স্মল সি হবে, স্মল সি ইন্টু সাইন a/2। এখন আমি যে কাজটা করব সেটা হলো গিয়ে এই যে স্মল এ, এটারে এক পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তো এইটা প্রমাণ করা যে কথা, আমি তো বুঝতেছি যে আমাদের এই অংশটুকু প্রমাণ করাও একই কথা। দেখেন তো দেখি, যে সাইন a/2 প্লাস বি সমান সমান লিখা যায় বি প্লাস সি বাই এ সাইন a/2। এটা প্রমাণ করাও তো একই কথা ভাইয়া, এটাকে জাস্ট ডান পাশে নিয়ে আসছি। ভাই এই জিনিসটা প্রমাণ করা যে কথা, এটা প্রমাণ করা একই কথা। এখন ডান পাশেরটা যেহেতু সাইজে বড়, ভাই আমরা জানি যে যেই অংশটুকু সাইজে বড় ওইখান থেকে আমরা ম্যাথ শুরু করি। তাহলে আমাদের যেহেতু এই অংশটুকু সাইজে বড়, তাই এই অংশটুকু থেকেই আমরা অঙ্কটা শুরু করব। এখন তুমি আমাকে বলো, বাম পাশে কি কোনো বাহু আছে? মানে এ বি এগুলো আছে, বাম পাশে কিন্তু কোনো এ বি নাই। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে, এই যে বাম পাশে যেহেতু কোনো এ বি নাই, তাই এই যে বি সি এবং এ এগুলাকে সরাইতে হবে, এবং এগুলো সরানোর জন্য সেম আমাদের সাইন সূত্রই অ্যাপ্লাই করতে হবে। সাইন সূত্র নিশ্চয়ই তোমরা জানো, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান সমান 2r। তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে সাইন এ যেটা, সরি এ যেটা হবে সেই এ হবে হচ্ছে গিয়ে 2r ইন্টু সাইন এ, বি যেটা হবে বি হবে হচ্ছে 2r ইন্টু সাইন বি, এবং সি যেটা হবে সি হবে হচ্ছে 2r ইন্টু সাইন সি। তাহলে এই তিনটা জিনিস কিন্তু তুমি এখান থেকে বাইর করতে পারো, এবং এখান থেকে যখন তুমি বের করতে পারো, তাহলে তুমি সুন্দর মতো করে এখানে বসায়াও দিতে পারো, এবং তুমি যখন বসাবা তখন এটা হবে 2r ইন্টু সাইন বি, এটা হবে 2r ইন্টু সাইন সি, এটা হবে 2r ইন্টু সাইন এ, আর এখানে তো সাইন a/2 আগের থেকেই আছে। আল্লাহর কি কুদরত দেখো পোলাপান, আল্লাহর কি কুদরত খেয়াল করে দেখো, 2r 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 সব কাটাকাটি চলে যায়, উপরের থেকে 2r কমন নাও, নিচেরটার সাথে কাটাকাটি করে দাও, এবং যখন কাটাকাটি তুমি করে দিবা তখন যেটা বাকি থাকবে, উপরে থাকবে সাইন বি প্লাস সাইন সির ফর্মুলা, এবং নিচে থাকবে হচ্ছে সাইন এ এর ফর্মুলা। যেই সাইন এ কে তুমি আবার লিখতে পারো 2 সাইন a/2 cos a/2।
অ্যান্ড ভাইয়া দেখো উপরে একটা সাইন a/2 আছে এবং নিচে একটা সাইন a/2 আছে, তাহলে সাইন a/2 সাইন a/2 কেও তুমি কি করতে পারো, কাটাকাটি করে দিতে পারো। এবং যখন তুমি এটাকেও কাটাকাটি করে দিবা তখন আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে সাইন বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই কস a/2, এটাই থাকবে। এবং যখন এটা থাকবে ভাইয়া মনোযোগ দিয়ে দেখো, যখন এটা থাকবে বাকি অংশটুকু তুমি এমনি মিলাইতে পারবা। কেমনে দেখো, তুমি উপরে কিন্তু সাইন বি প্লাস সাইন সির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, 2 সাইন বি প্লাস সি বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2, এবং নিচে কিন্তু কজ a/2 আগের থেকে আছে। এবং আল্লাহর কি কুদরত দেখো ভাইয়া, তুমি এই সাইন বি প্লাস সি কে তুমি লিখতে পারো পাই মাইনাস এ, অবশ্যই লিখতে পারো। একটু কিছুদিন আগেও আমরা গত ক্লাসগুলোতেও আমরা একই কাজ করছি। আমি ধরে নিচ্ছি তুমি যেহেতু লাস্ট ক্লাসে আসছো, তুমি গত ক্লাসগুলো করেই আসছো, তাহলে এখান থেকে কিন্তু আমি খুব সুন্দর করে লিখতে পারি সাইন π/2 মাইনাস a/2, আর এই জায়গায় যা আছে তাই, আর নিচে হচ্ছে cos a/2, আর আমরা জানি sin π/2 মাইনাস a/2 হবে হচ্ছে cos a/2। তাহলে এখান থেকে সুন্দর করে লিখতে পারি আমরা, এখান থেকে সুন্দর করে লিখতে পারি 2 cos a/2 sin b মাইনাস c/2 ডিভাইডেড বাই cos c/2 cos a/2। তাহলে cos a/2 কি হয়ে যাবে, cos a/2 কাটাকাটি চলে যাবে, এবং যখন cos a/2 আর cos a/2 কাটাকাটি চলে যাবে তখন যেটা থাকবে সেটা হচ্ছে 2 sin b মাইনাস c/2। দেখো তো দেখি এটা চলে আসছে কিনা, দেখেন তো দেখি পোলাপান এই জিনিসটা চলে আসছে কিনা বলেন দেখি। আচ্ছা এখানে একটা 2 ছিল, এখানে একটা 2 ছিল, সো এই 2 এর কারণে, এই যে এখানে একটা 2 ছিল, সো এই 2 এর কারণে আমাদের যেটা হবে এগুলা 2 কাটাকাটি চলে যাবে এবং এই 2 আর হবে না, ঠিক আছে, এই 2টা আর হবে না, ঠিক আছে, বুঝছো কিনা বলো। এই যে এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। যখন এই 2 কাটাকাটি চলে যাবে তখন আলটিমেটলি এইরকম কিছু একটা হবে। হ্যাঁ দেখো ভাই 2 কাটাকাটি করে দাও, ঠিক আছে, নিজেই বুঝতে পারবা। বলেন দেখি ভাইয়া বুঝছেন কিনা, বলেন দেখি ভাইয়া বুঝছেন কিনা যে ভাই আমি জাস্ট সিম্পলি কি করলাম, আমার যে রাশিটা আসছে 2r কমন নিছি, 2r কাটাকাটি করে দিছি, দেন সাইন সি প্লাস সাইন ডি এর যে ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে একটা সময় পর cos a/2 কাটাকাটি চলে গেছে, এবং লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে সাইন বি মাইনাস সি বাই 2। এখন তোমাদের আমি HW দিলাম যে ভাই এই সাইন বি মাইনাস সি বাই 2 থেকে কিভাবে তুমি এই সাইন a/2 প্লাস b তে প্রমাণ করবা, এটা হচ্ছে তোমাদের বাকিটুকু HW, ঠিক আছে পিচ্চিরা, বাকিটুকু HW, ঠিক আছে, বাসায় করবা, বাকিটুকু চেষ্টা করবা, ঠিক আছে বাসায়। এবং আমার বিশ্বাস তুমি যদি পুরা ভিডিওটা দেখো, তুমি যদি পুরা প্লেলিস্টটা দেখো তাহলে তুমি আসলে এইটা খুব ইজিলি পারবা। জাস্ট কি করতে হবে বলো তো দেখি, জাস্ট ওই যে আমাদের সি যেটা আছে, আমাদের সি, এই সি এর পরিবর্তে বসাইতে হবে পাই মাইনাস এ প্লাস বি, মানে এই জিনিসটা বসাই দিতে পারলে, অর্থাৎ সি কে যদি তুমি চেঞ্জ করতে পারো তাইলেই হচ্ছে গিয়ে তুমি এই প্রমাণের মতো করে বানাইতে পারবা, আমাদের লেফট হ্যান্ড সাইডের মতো করে তুমি হচ্ছে বানাইতে পারবা। তাহলে নিশ্চয়ই এই অঙ্কটাও ভাইয়া তোমাকে আমি বুঝাইতে পারলাম। যদি এই ম্যাথটা তুমি বুঝে থাকো তাহলে চলো আমরা চলে যাই আমাদের সেকেন্ড ম্যাথে, ঠিক আছে, চলো পিচ্চিরা আমরা চলে যাই আমাদের সেকেন্ড অঙ্কতে। সেকেন্ড অঙ্কতে বুঝাই যাচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে হবে আমাদের, নেক্সট ম্যাথে আর কি প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করব, এবং আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে প্রত্যেকটা জিনিস আমি গুণ করে দিতে পারি, এবং গুণ যদি করে দেই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এই রকম, গুণ যদি করে দেই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এই টাইপের জিনিস থাকবে, ঠিক আছে, বুঝছি কিনা বলেন ভাইয়া, বুঝাতে পারছি কিনা বলেন দেখি। জাস্ট গুণ করে দিচ্ছি, ঠিক আছে পোলাপান, শুধু গুণ করে দিচ্ছি, জাস্ট উপরে গুণ করে দেন তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে পিচ্চিরা। তাহলে যদি আপনি গুণ করে দেন, আপনি একটু ভালো মতো যদি তাকায় দেখেন, আপনি কিছু ফর্মুলা কিন্তু এই গত ক্লাসে শিখছেন। সেই ফর্মুলাগুলো কি কি? একটা হচ্ছে এ এর ফর্মুলা, এর ফর্মুলাটা হচ্ছে বি কস সি
প্লাস সি কস বি। বি এর ফর্মুলা জানেন এ কস সি প্লাস সি কস এ। আবার সি এর ফর্মুলা জানেন বি কস এ প্লাস এ কস বি। তো এই যে তিনটা ফর্মুলা, আমাদের এই তিনটা ফর্মুলাই মেইনলি এখানে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করব দেখেন পিচ্চিরা, এই যে বি কস এ আর হচ্ছে এ কস বি, এই দুইটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলেন দেখি? এই দুইটার পরিবর্তে ভাইয়া লিখতে পারে হচ্ছে গিয়ে স্মল সি, তাই না? ভাইয়া কিন্তু এই যে দুইটার পরিবর্তে ভাইয়া লিখতে পারে স্মল সি। আবার দেখেন সি কজ এ, এ কজ সি, দেখেন পিকচারে আমার সি কজ এ, এ কজ সি, এটার পরিবর্তে ভাইয়া লিখতে পারে হচ্ছে গিয়ে স্মল বি। আর ফাইনালি বুঝতেই পারতেছেন লাস্ট যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে সি কজ বি এবং বি কজ সি। এই সি কজ বি আর বি কজ সি থেকে ভাইয়া লিখতে পারে হচ্ছে গিয়ে স্মল এ। তাহলে ফাইনালি যে রাশিটা আমাদের আসলো সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। এখন এইরকম একটা রাশি আসছে, এখন এখান থেকে কিভাবে আমরা এ বাই সাইন এ এই জিনিসটা প্রমাণ করব। একটু চিন্তা করে ভিডিওটা পজ করে একটু চিন্তা করে দেখবেন যে এটা কিভাবে আসলে করা যায়। ঠিক আছে, আমরা চলেন কিভাবে করা যায় সেটা একটু দেখি। আপনারা নিশ্চয়ই জানেন এবং সোফার পড়েও আসছেন যে কতগুলা অনুপাত যদি সমান হয়, কতগুলা অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাদের লব এবং হর নিয়ে তুমি যা খুশি তাই করতে পারো, যে কোনো কম্বিনেশনও সমান হবে। যেমন কতগুলা অনুপাত যদি সমান হয় তাহলে তাদের লবের যে কম্বিনেশনটা এ প্লাস সি প্লাস ই এবং হরের সেম কম্বিনেশন ডি প্লাস ই বি প্লাস ডি প্লাস এফ, এই অনুপাতটাও প্রত্যেকটা অনুপাতের সমান হবে। আবার তুমি এখানে মাইনাসও লিখতে পারতা, ইটস আপ টু ইউ। ঠিক আছে, বা কিছু দিয়ে গুণও করতে পারতা। মানে মধ্যে কথা হলো এই যে হরে তুমি যেই লবে তুমি যেই কম্বিনেশনটা করবা হরে তোমাকে সেম কম্বিনেশন করতে হবে। এটা যদি হয় তাইলে এইরকম রাশিকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে, মানে এরকমভাবে আমরা লিখতে পারি জিনিসটাকে, যে কতগুলো অনুপাত যদি পরস্পর সমান হয় তাদের লব এবং হরের সেম কম্বিনেশনের যে কোনো কম্বিনেশন আমরা অনুপাতটাও সমান হবে। তো এই কনসেপ্টটার উপর বেস করে আমরা কিন্তু লিখতে পারি এরকম করে, দেখো আমরা লিখতে পারি যে এরকম করে লিখতে পারি যে আমরা জানি আমরা কি জানি ভাই, আমরা জানি যে a বাই সাইন এ সমান সমান b বাই সাইন বি সমান সমান c বাই সাইন সি। তো এই যে ভাই এই তিনটা অনুপাতে যেহেতু সমান তাই এদের পরিবর্তে আমি কি লিখতে পারি না a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। অবশ্যই আপনি চোখ বন্ধ করে লিখতে পারেন ভাইয়া, হরের অনুপাতগুলো যোগ করছেন, লবেরগুলো যোগ করছেন, একই কথা। ঠিক আছে, তাহলে দেখেন ভাই এই অনুপাতটা কিন্তু এই প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি লিখি তাদের অনুপাতের সমান হবে। এটুকু তো নিশ্চয়ই বোঝা যায়, তাই না পিচ্চিরা আমার? তাহলে কিন্তু আমি এটার পরিবর্তে চোখ বন্ধ করে লিখতে পারি এ বাই সাইন এ। দেখো এই যে এটা সমান সমান তো এ বাই সাইন এ লিখতেই পারি। এ বাই সাইন এ না লিখলেও বি বাই সাইন বিও লিখতে পারতাম, সি বাই সাইন সিও লিখতে পারতাম, মানে একটা অনুপাত আমি লিখতে পারি। এবং আমরা তো সবাই জানি এটা সমান সমান বেসিক্যালি আসলে 2r, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এই ছিল হচ্ছে গিয়ে আমাদের প্রমাণ। ভাইয়া 9 নাম্বার অঙ্কটা একদম পানির মতো সোজা, এটা কিন্তু আপনাদের অবশ্যই পারতে হবে। এই অঙ্কটা আপনাদের অবশ্যই ভাইয়া পারতে হবে। যদি আপনি 9 নাম্বার অঙ্কটা বুঝেন তাহলে চলেন আমরা চলে যাই আমাদের নেক্সট অঙ্ক 10 নাম্বার অঙ্কতে। ঠিক আছে পিচ্চিরা, 10 নাম্বার অঙ্কতে আমাকে এটার মান বের করতে বলছে বা এটা প্রমাণ করতে বলছে এটা সমান সমান 0, এটা প্রমাণ করো। 10 নাম্বার অঙ্কতে এটা আমাকে প্রমাণ করতে বলছে যে এই রাশিটার মান 0, এটা আমাকে ধরো প্রমাণ করতে বলছে। তো এই রাশিটার মান যেহেতু 0 তাই আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে সুন্দর করে লিখব a স্কয়ার sin স্কয়ার b মাইনাস a স্কয়ার sin স্কয়ার c প্লাস b স্কয়ার sin স্কয়ার c মাইনাস b স্কয়ার sin স্কয়ার a প্লাস c স্কয়ার sin স্কয়ার a মাইনাস c স্কয়ার sin স্কয়ার b। এখন সুন্দর করে আমরা লিখতে পারি, একটু আগেই তো আমরা জানছি যে sin a যেটা সেটা হচ্ছে গিয়ে a বাই 2r, sin b যেটা
সেটা হচ্ছে গিয়ে বি বাই টু আর, আর সাইন সি যেটা সেটা হচ্ছে স্মল সি বাই টু আর। তাহলে এই যে মানগুলো এগুলো সুন্দর মতো করে এখানে লিখতে পারি, এবং এখানে যদি সুন্দর মতো করে লিখি আমি, তাহলে যেটা আসবে, আর প্রথমত হচ্ছে গিয়ে আমি কমন নিতে পারি, ঠিক আছে? তা আমি যদি কমন নেই, দেখো সাইন স্কোয়ার বি যদি কমন নেই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এ মাইনাস সি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি প্লাস প্লাস যেটা আসবে যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ, প্লাস দিয়ে যেটা লেখা যায় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি হ্যাঁ বি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে আমাদের মানে একটু ভুল লিখছি, এটা সাইন সি, দুইটা সাইন সি থাকার কথা, হ্যাঁ ঠিক আছে, দুইটা সাইন সি থাকার কথা, দুইটা, হ্যাঁ ঠিক আছে, এ মাইনাস সি, সি মাইনাস বি হবে হচ্ছে সাইন সির জন্য, আর সাইন এ এর জন্য হবে হচ্ছে গিয়ে সি স্কোয়ার মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে গিয়ে আমাদের হবে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার সি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রাশি, আমি এভাবে কমন নিয়ে নিলাম আগে, সবার থেকে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি এবং সাইন স্কোয়ার সি কমন নিয়ে নিলাম। এখন সুন্দর মতো করে যে কাজটা করে দিব সেটা হচ্ছে গিয়ে এই সাইন স্কোয়ার বি এর পরিবর্তে ভাইয়া লিখবো হচ্ছে গিয়ে কি লেখা যায়, বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, এটা লেখা যায়। সেম ভাবে ভাইয়া তুমি যদি সেম ভাবে কাজ করো তাহলে দেখবা এটার পরিবর্তে লিখতে পারবা তুমি এ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার। সেম ভাবে তুমি এখানে লিখতে পারবা সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, এবং আর স্কোয়ার যদি প্রত্যেকটা থেকে কমন নাও, আর স্কোয়ার যদি ফোর আর স্কোয়ার যদি প্রত্যেকটা থেকে লসাগু করো, তাহলে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে যেটা থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে যেটা থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। এবং আল্লাহর কি কুদরত দেখো ভাইয়ারা, আল্লাহর কি কুদরত, বি স্কোয়ার সব কাটাকাটি যাবে, দেখো সব কাটাকাটি যাবে, এবং যখন সব কাটাকাটি চলে যাবে তখন উপরে থাকবে জিরো, আর আমরা জানি জিরোকে কিছু দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে জিরো, অ্যান্ড দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। ভাইয়া প্রমাণিত হয়েছে কিনা বলেন? ম্যাথ খুবই সোজা, জাস্ট আপনি গুণ করে দিবেন, গুণ করে সাইন স্কোয়ারগুলোকে একসাথে রাখবেন, কস স্কোয়ার সাইন স্কোয়ার বিগুলোকে এক পাশে রাখবেন, সাইন স্কোয়ার সিগুলোকে এক পাশে রাখবেন, দেন জাস্ট আপনি সাইনে সাইন বি সাইন সির মান বসায় দিবেন, সাইনে সাইন বি সাইন সির মান বসায় দিয়া আপনি সুন্দর করে জাস্ট গুণ করে দেওয়ার পরে বা লসাগু করার পরেই দেখবেন যে অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে পিচ্চিরা আমার, বুঝছো কিনা বলেন? ভাইয়া বুঝছে কিনা বলেন দেখি? অবশ্যই বুঝে যাওয়ার কথা আপনাদের, খুব টাফ কিছু কিন্তু কিছু না। এইবার চলেন আমরা চলে যাব আমাদের 11 নাম্বার অঙ্কতে, যেটা কিনা আরও ইজিয়ার ম্যাথ। ঠিক আছে, দেখেন কি বলছে, আমাকে বলছে অ্যাঙ্গেলস এ সমান সমান 60 ডিগ্রি যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে বি প্লাস সি সমান সমান হবে হচ্ছে গিয়ে 2a cos b মাইনাস সি বাই 2। ঠিক আছে, এখন এখানে তো চোখ বন্ধ করে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে, বিকজ আমাদের রাইট হ্যান্ড সাইডে কোণ আছে, এবং আমরা জানি যে আমাদের সবচেয়ে ইজিয়ার হচ্ছে গিয়ে বাহু থেকে কোণে যাওয়া, তাই না? এটা আমাদের জন্য ইজিয়ার আর কি। ঠিক আছে পিচ্চিরা, এই জন্য আর কি। তো আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা এটাকে এভাবে প্রমাণ না করে আমরা যদি লিখি যে টু বি প্রুভ দ্যাট, আমরা বাহুগুলোকে একসাথে লিখি, ঠিক আছে? তো এটাকে যদি এমনে প্রমাণ করি আরও ইজিয়ার হবে। দেখো টু বি প্রুভ দ্যাট, আমি যদি জিনিসটাকে এইভাবে প্রমাণ করি, দেখো বি প্লাস সি বাই এ, বাহুগুলোকে একসাথে রাখছি আর কি, 2 cos b মাইনাস সি বাই 2, এটা যদি লিখি তোমার তো রাগ করার কথা না ভাইয়া। অর্থাৎ আমি যদি লেফট হ্যান্ড সাইড হিসাবে এইটাকে লিখি তাহলে তো রাগ করার কথা না, এবং সুন্দর করে আমি বি এর পরিবর্তে লিখব 2 আর সাইন বি, সি এর পরিবর্তে লিখব 2 আর সাইন সি, এবং এ এর পরিবর্তে লিখব 2 আর সাইন এ। সিম্পল, জাস্ট কি করব ভাইয়া, আমি জাস্ট বাহুগুলোকে এক পাশে নিয়ে দেন প্রমাণ করব। আমি ডিরেক্ট প্রমাণে না যায়া আমি জাস্ট বাহুগুলোকে এক পাশে নিয়ে দেন প্রমাণ করব, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। এখন যদি তুমি লব থেকে 2 আরটা কমন নিয়ে কাটাকাটি করে দাও, লব থেকে 2 আরটা কমন নিয়ে সিম্পলি জাস্ট কাটাকাটি করে দাও, তাহলে যেটা থাকবে উপরে থাকবে হচ্ছে গিয়ে সাইন বি প্লাস সাইন সি, সাইন সি, আর নিচে থাকবে হচ্ছে সাইন এ। এখন তুমি কি করবা? এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে উপরে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, যেটা কিনা 2 সাইন বি প্লাস সি বাই 2 আর হচ্ছে গিয়ে বি মাইনাস সি বাই 2 কজ বি মাইনাস সি বাই 2।
যেটা আমাদের আসলে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আর নিচে যেটা পাবা সেটা হচ্ছে 2 sin a/2 cos a/2, ঠিক আছে? সিম্পলি প্রমাণ করে মানে মান বসায় দিছি, cos sin 2 এর ফর্মুলা বসায় দিছি এবং হচ্ছে গিয়ে আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা বসায় দিছি। এবং এটা বসায় দেওয়ার পর সুন্দর মতো করে তুমি দেখো, সুন্দর মতো করে তুমি লিখতে পারো এরকম করে যে এই যে sin b প্লাস c এটাকে তুমি আগের মতোই লিখতে পারো পাই মাইনাস a/2। একটু আগেও আমরা এরকম একটা ম্যাথ করাইছি, তাই না পিচ্চিরা আমার? একটু আগেই কিন্তু করালাম, ঠিক আছে? আচ্ছা 2 2 কাটাকাটি করে দেওয়া যায়, 2 2 কাটাকাটি করে দেওয়া যায়। সো এই যে এখানকার 2 এখানকার 2 কাটাকাটি করে দেওয়া যায়। এখন দেখো উপরে যেটা থাকে, উপরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে sin পাই মাইনাস a/2 ইন্টু cos b মাইনাস c/2, আর নিচে থাকে sin a/2 cos a/2, ওকে? অ্যান্ড এখানে যদি আমি লিখতে পারি sin পাই/2 মাইনাস a/2, এখানে এটা লিখতে পারি, আর এখানে লিখতে পারি b মাইনাস c/2, আর এই জায়গায় লিখতে পারি হচ্ছে sin a/2 cos a/2, ঠিক আছে? লেখা যায়। এবং ভাইয়া এই যে sin a/2 পাই মাইনাস a/2 পাই/2 মাইনাস a/2 সেটাকে আমরা লিখতে পারি cos a/2, অবশ্যই লেখা যায়। এবং যেটা দাঁড়াবে সেটা হইল গিয়া নিচে হবে sin a/2 cos a/2। মান আগেই না বসাই, ঠিক আছে? কারণ মান না বসাইলে তুমি সুন্দর মতো করে দেখতে পারবা আমাদের হচ্ছে গিয়ে cos cos একটা কাটাকাটি চলে যাচ্ছে। cos যখন কাটাকাটি চলে যাবে থাকবে হচ্ছে sin a/2। ভাইয়া sin a/2 কে তুমি কি লিখতে পারো বল? ভাই তুই কি লিখতে পারিস বলে ফেলে ভাইয়া। sin a/2 কে তুই লিখতে পারিস হচ্ছে sin 30 ডিগ্রি। কেন? কারণ অ্যাঙ্গেল a হচ্ছে 60 ডিগ্রি, তো a/2 হবে 30 ডিগ্রি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং sin 30 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে হাফ, আর আমরা জানি হাফ যদি উল্টায়া যায়, হাফ যদি উল্টায়া যায় তাহলে আলটিমেটলি 2 চলে আসে, ঠিক আছে? নিজেরাই বুঝতে পেরেছো? মানে এটা আসলে কি আমি না করাই দিলেও তুমি পারতা, তাই না? মানে এটা তো একদম কঠিন কোনো কিছু না, তাই না? এ তো ইজিলি বোঝা যায় যে জাস্ট তুমি ডিরাইভ করতে থাকবে এবং একটা সময় না পর একটা সময় মিলেই যাবে। তুমি যদি থ্রু আউট দিস চ্যাপ্টারটা কমপ্লিট করে আসো এই ভিডিওতে, পুরা 7.6 পর্যন্ত যদি কমপ্লিট করে আসো, 7.7 এর থিওরিটাও যদি কমপ্লিট করে আসো, তাহলে আসলে তোমার এই জিনিসটা খুব টাফ লাগার কথা না। তো আশা করি তুমি এই জিনিসটা বুঝে গেছো। তো এরই সাথে আমাদের হচ্ছে গিয়ে ত্রিগোণমিতির 10টা লেকচার কমপ্লিট হয়ে গেল। আমরা টোটাল 70-এরও বেশি ম্যাথ সলভ করছি। যেই অঙ্কগুলো আমরা সমাধান করাইছি প্রত্যেকটা ম্যাথ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে ইনফ্যাক্ট আসে ওই প্রতিটা ম্যাথই আর কি। এবং এই প্লেলিস্টটা তুমি যদি প্রিসাইজলি তোমার ত্রিগোণমিতিটাকে কমপ্লিট করতে চাও, তুমি যদি সবগুলো কনসেপ্ট এখান থেকে কভার করতে চাও, তাহলে তুমি এই প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলতে পারো ভাইয়ারা। এবং তোমার যদি এই প্লেলিস্টটা ভালো লেগে থাকে বা আমার পড়ানো যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের জানাইতে পারো এবং আমাদের এই প্লেলিস্টটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আমাদের গ্রুপের নাম হচ্ছে হাউস অফ ম্যাথ গ্রুপ, এবং ফিজিক্স অফ স্টুপিডে তো আমাদের ক্লাসগুলো আসেই। সো আমাদের এই দুইটা গ্রুপে তুমি চাইলে যুক্ত হয়ে যেতে পারো। এবং দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী কোনো প্লেলিস্টে বা আগামী কোনো ফ্রি ক্লাসে। টিল দেন, গুড বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই। এবং ত্রিগোণমিতিটা কেমন লাগলো তোমাদের এই প্লেলিস্টটা করে জানাতে ভুলবা না। খুদা হাফেজ পিচ্চিরা।